মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছোটে, আল্লাহর রহমত রানে রে লোটে। পাপী তাপী আইরে ছোটে, আল্লাহর রহমত রানে রে লোটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদাতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শাবান মাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প কয়েকদিন পরেই বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারককে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি। রহমত, বরকত,
মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিম আমাদের দরজায় করা নাড়ছে। আলহামদুলিল্লাহ। রমাদানের এই মাসটি যেমন সর্বাধিক সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস, ঠিক তেমনিভাবে এই মাসে ফরজ হওয়া বিধান সিয়াম অর্থাৎ রোজা এবং রোজা পালনকারীরাও আল্লাহ তাআলার কাছে স্পেশালি সম্মানিত, বিশেষভাবে তারা মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। আজকের খুতবায়, আজকের আলোচনায় রোজা, রমাদান, রোজা এবং রোজাদারদের আল্লাহ তাআলার নিকট কি মর্যাদা রয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানের এই মাস আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে সম্মানিত একটি মাস। এই মাসটিকে আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়েছেন। এই মাসটিকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিয়েছেন, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা এই মাসটির কথা স্পেসিফিক করে বলেছেন। বছরের অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেননি, কিন্তু রমাদান মাসের সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি, এই মাসটির নাম সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পেসিফিক তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বছরের মধ্যে 12টি মাস রয়েছে। 12টি মাসের ভেতরে রমাদানুল মুবারক ছাড়া অন্য 11টি মাসের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কোথাও স্পেসিফিক করে উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহর কাছে রমাদান মাসের সম্মান এত বেশি, এই মাসটির কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন রমাদানের মাস এটি হচ্ছে সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআন। এটি এমন একটি গ্রন্থ যা মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মাসটির কথা স্পেসিফিক করে উল্লেখ করেছেন। এই মাসটিকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন দেখেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানুল মুবারকের মাস যখন এসে যায়, এই মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের যতগুলো দরজা রয়েছে, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন, আর এই মাসের সম্মানে রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে শৃঙ্খলিত করে ফেলেন, শিকলবন্দি করে ফেলেন। শয়তানকে শিকলবন্দি করে ফেলা হলেও রমাদানের মাসে কিছু শয়তান মার্কা মানুষদের শয়তানি কমে না, এই চিত্র আমরা রমজান মাসে দেখি, ঠিক না? শয়তান 2 প্রকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের ভেতরে বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ওয়াসওয়াসা প্রদানকারী শয়তানগুলো 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে জিন শয়তান, 2 নাম্বার হলো মানুষ শয়তান। কিছু মানুষের চেহারা মানুষের মতো হলেও তার ভেতরটা শয়তানের, তার কথাবার্তা কাজকর্ম সব শয়তানের চাইতে বড় নিকৃষ্ট, আছে না নাই? তো রমাদানের মাসে যেই শয়তানকে শৃঙ্খলিত করার কথা বলা হয়েছে সেটি জিন শয়তান, কিন্তু মানুষ শয়তানরা তো ছাড়া থাকে। রমাদানের মাসে জিন শয়তান শিকলবন্দি হয়ে
মানুষরূপী শয়তানদের শয়তানি দেখে হাসে যে আল্লাহ, রমজান মাসে আমার শয়তানি বন্ধ হলো, এই শয়তানগুলোর শয়তানি বন্ধ হয় নাই, এরা আমার চেয়ে বড় শয়তান, এরা আমার বস, এদের কাছে আসলে শয়তানেরও মুরিদ হওয়া দরকার, এত বড় শয়তান হয়েছে। আর শয়তান তো 12 মাসের মধ্যে 1 মাস শৃঙ্খলিত থাকে, কিন্তু বাকি 11 মাস তো মুক্ত থাকে, ছাড়া থাকে। বাকি 11 মাস সে তার দূষরদেরকে, তার মুরিদদেরকে যে ওয়াসওয়াসা দেয়, যে প্ররোচনা আর ধোঁকা দেয়, এর একটা প্রভাব গিয়ে রমজান মাসেও পড়ে। এজন্য দেখা যায় শয়তান শিকলবন্দি হয়ে গেলেও তার মুরিদরা শয়তানি কর্মকাণ্ড ছাড়তে পারে। রমজান মাসে যারা নিজেদেরকে শয়তানি থেকে, বদমাশি থেকে, অন্যায় অপকর্ম থেকে সংযত করতে পারলো না, এদের চাইতে বড় শয়তান আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে। রমাদানের মাস, এই মাসটিকে স্পেশালি সম্মানিত করেছেন কে? রমাদান শব্দটি হচ্ছে আরবি, এটি রা মিম বদ রামদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, ছাই করে দেয়া, পুড়িয়ে দেয়া। এখন রমাদানের অর্থ যদি হয় পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, প্রশ্ন হতে পারে রমাদান কি জ্বালায়, রমাদান কি পুড়ায়? কোথাও আবর্জনার স্তূপ একত্রিত করে সেখানে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই ময়লা আবর্জনাগুলো জ্বরে পুড়ে ছাই হয়ে যাবে। রমাদানের এই মাসটি হচ্ছে গুনাহ, পাপরাশি জ্বালানোর মাস, গুনাহগুলোকে পুড়িয়ে দেওয়ার মাস। সারা বছর পাপ করতে করতে মানুষের অন্তরটা যখন কলুষিত হয়ে যায়, গুনাহ করতে করতে মানুষ যখন গুনাহ করতে করতে মানুষের অন্তরে যখন কালেমা লেপন হয়ে যায়, রব্বুল আলামিন রমাদানুল মুবারকের একটি মাস দিলেন। এই মাসে যদি আল্লাহর বান্দারা সিয়াম আর তাকওয়া সহকারে মাসটি কাটাতে পারে, রমাদানুল মুবারকের সিয়ামগুলো দিয়ে রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে রমাদান মাসের রোজা দিয়ে বান্দাকে পবিত্র করে দেন। এই মাসটি এসেছে আমার আপনার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে আমাদের জীবনটাকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার। এই মাসটির সম্মান, এই মাসটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি দেখেন। পুরো মাসটাই হচ্ছে দোয়া কবুলের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুম মুস্তাজাবাহ ইয়াদউ বিহা ফি রমাদান। রমাদানের এই মাসটি এমন এক মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করতে থাকেন। রমাদানের দিনে রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। দিন রাত যারা নিজের ক্ষমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। রমাদানের এই মাসটি আল্লাহর কাছে এতই সম্মানিত, রমাদানের এই মাসটি আল্লাহর কাছে এতই মর্যাদাপূর্ণ মাস। এই মাসে রব্বুল আলামিন আমলের প্রতিদান বিনা হিসাবে দিতে থাকেন। রমাদানের মাস ছাড়া অন্যান্য মাসে নির্ধারিতভাবে নেক আমলের সওয়াব দান করা হয়, কিন্তু রমাদানের মাসে বিনা হিসাবে বান্দাকে নেক আমলের প্রতিদান দান করা হয়। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজের, প্রত্যেকটি নেক কাজের পুরস্কার রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। কারণ রোজার মাসে আল্লাহ তাআলা রোজাদারদেরকে বিনা হিসাবে প্রতিদান দিতে থাকেন। চিন্তা করেছেন কত সম্মানিত এই মাস। আল্লাহ তাআলা এই মাসে বান্দাকে হিসাব করে নেকি দেন না, আল্লাহ তাআলা বলছেন আমি বিনা হিসাবে বান্দাকে নেকি দিতে থাকি। এই পবিত্র মাস আমাদের সামনে এসেছে, আলহামদুলিল্লাহ পড়েন।
এই মাসটি আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ, এত সম্মানিত মাস। এই মাসে নেক আমলের প্রতিদান কিভাবে বাড়িয়ে দেওয়া হয় শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি নফল ইবাদত আদায় করে, অন্য মাসে ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, নফল আদায় করলে রমজান মাসে ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমাদানুল মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, একটি ফরজের জন্য 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্না উমরাতান ফীহি তাদিলু হাজ্জা। এই মাসে আল্লাহর কোন বান্দা যদি একটি উমরা পালন করে, রব্বুল আলামিন আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দিবেন। আবার মুসলিম শরীফের riwayate এসেছে, এই মাসে যারা উমরা আদায় করবে, আল্লাহর নবী বলেছেন, হাজ্জাতান মাই, লোকটা যেন আমার সাথে হজ করার সমান সওয়াব নেকি লাভ করে ফেললো। কত বড় কথা! আল্লাহর নবী বলেছেন, এই মাসে যারা একটি উমরা আদায় করলো, সে যেন আমি নবীর সাথে হজ করার সমপরিমাণ সওয়াব অর্জন করে ফেললো। আল্লাহু আকবার! এই মাসে যে একটি নফল আদায় করলো, অন্য মাসের ফরজের সমান সওয়াব সে কামাই করলো। এই মাসে যে একটি ফরজ আদায় করলো, অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব সে কামাই করলো। সুবহানাল্লাহ! এই পবিত্র মাস, মুবারক মাস, নেকি অর্জনের মাস, সওয়াব কামাই করার মাস রমাদানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাসটির সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মাসটি যেমন সম্মানিত, এই মাসটি যেমন মর্যাদাপূর্ণ, ঠিক তেমনি ভাবে এই মাসে ফরজ হওয়া বিধান সিয়াম, রোজাও আল্লাহর কাছে বিশেষভাবে মর্যাদাপূর্ণ একটি ইবাদত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সমস্ত ইবাদতের আউটলাইন এবং গাইডলাইন দিয়েছেন, কিন্তু কোন ইবাদতের ব্যাপারে ডিটেইলস আলোচনা করেননি। খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা সকল ইবাদতের কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন ঠিক, কিন্তু সকল ইবাদতের ডিটেইলস, বিস্তারিত বর্ণনা কোরআনুল কারীমে দেওয়া হয় নাই, বরং আউটলাইন কিংবা গাইডলাইন দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, নামাজ আদায় করতে হবে, নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে, এই নির্দেশ কোরআনুল কারীমে আছে না নাই? কিন্তু ফজরের ওয়াক্তে কত রাকাত আদায় করবেন, জোহরের ওয়াক্তে কত রাকাত আদায় করবেন, আসর, মাগরিব, ইশা কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করতে হবে, নামাজের তারতিব কেমন হবে, কিভাবে নামাজ আদায় করবেন, এগুলো কি কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে? হজ করতে হবে, কিন্তু হজের রুকন কয়টি, ওয়াজিব কয়টি, কিভাবে কি করতে হবে, ডিটেইলস কি কোরআনের ভেতরে বর্ণিত হয়েছে? যাকাত দিতে হবে, কিন্তু কি পরিমাণ সম্পদের মালিক হলে, কত টাকা থাকলে পরে কি হারে যাকাত দিতে হবে, এটা কি কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে? এখন মনে সন্দেহ তৈরি হতে পারে, যদি কোরআনুল কারীমে এগুলো ডিটেইলস না আসে, তাহলে আমরা এগুলো পেয়েছি কোন জায়গা থেকে? কোরআনুল কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আমরা এগুলো পেয়েছি হাদিস থেকে। এগুলো আমাদেরকে যিনি জানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনুল কারীমে আউটলাইন কিংবা গাইডলাইন দেওয়া হয়েছে, আর ডিটেইলস বর্ণনা দেওয়া হয়েছে কোথায়? হাদিসের ভেতরে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, একমাত্র ইবাদত হচ্ছে রোজা। এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে পরিপূর্ণ একটি রুকু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা ডিটেইলস পূর্ণাঙ্গ আলোচনা করেছেন। আল্লাহু আকবার! তাহলে বোঝা গেল রোজা আল্লাহ তাআলার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সকল ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজা এটি আল্লাহ তাআলার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ আছে। অন্যান্য সকল ইবাদতের চাইতে রোজা আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার
একটি বিশেষ কারণ আছে। সেই কারণটি হচ্ছে, এটি হচ্ছে হাদিসে, এটি হাদিসের ভেতরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তান যতগুলো কাজ করে তার সব কাজ সে নিজের জন্যই করে, তবে ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজা বান্দা তার স্বার্থের জন্য করে না, বরং রোজা কার জন্য আদায় করে? দেখুন, আমরা তো সব ইবাদতই আল্লাহর জন্য আদায় করি, কিন্তু এই হাদিসে বলা হচ্ছে, হাদিসে কুদসি, এটি আল্লাহ তাআলা বলছেন, বান্দার সকল ইবাদত তার নিজের জন্য করলেও ইল্লা সাওম, রোজা ছাড়া, রোজা যে সে কেবলমাত্র খালেস ভাবে আমার জন্য করে থাকে। আমরা যত ইবাদত করি, প্রত্যেকটি ইবাদতের পেছনে দুটি উদ্দেশ্য থাকে। কয়টা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্য থাকে। হয় আমরা ওই কাজটি করি লোক দেখানোর জন্য, অথবা আমরা এই কাজটি করি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন নামাজ, এটি ফরজ বিধান। কিছু কিছু মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার পরিবর্তে মাঝে মাঝে মানুষ দেখাবার জন্য নামাজ আদায় করে। এটি আমি বলি নাই, কোরআনুল কারীমে বলেছেন কে? কোরআনে বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকদের নামাজ হলো এমন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অলস ভাবে নামাজে দাঁড়ায়, আর ইউরাউনান নাস, এরা মানুষ দেখাবার জন্য নামাজে দাঁড়ায়। আপনাদের সকলের একটি সূরা মুখস্থ আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। এই সূরায় লোক দেখানো নামাজীদেরকে ধ্বংসের ঘোষণা দিয়ে বলা হয়েছে, এরা ধ্বংসপ্রাপ্ত নামাজি। ফাওয়াইলুল লিল, বলেন ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম। অর্থ কি? সারা জীবন তো নামাজে পড়েন, এর অর্থ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ধ্বংস। এরা ধ্বংসপ্রাপ্ত নামাজি। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা উদাসীন। আর কি? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখাবার জন্য নামাজ আদায় করে। লোক দেখাবার জন্য অনেকেই নামাজ আদায় করে। কিছু কিছু মানুষ দেখবেন নামাজ পড়া তার উদ্দেশ্য ছিল না, নিয়ত ছিল না, এমন এক জায়গায় পড়েছে সবাই নামাজ আদায় করছে, চিন্তা করলো আমি যদি নামাজে দাঁড়াই মানুষ তো আমাকে বেইজ্জত করে ফেলবে, এই জন্য নামাজে দাঁড়ালো। এই যে সে নামাজে দাঁড়ালো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়েছে না মানুষ দেখাবার জন্য? এই ধরনের নামাজি ইলেকশন আসলে পরে বেড়ে যায়। কথা ঠিক? অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকা আছে, আমি যদি হজ না করি তো মানুষজন আমাকে নিয়ে ট্রল করতে পারে যে এত টাকা পয়সা আছে, হজ করে না কেন, তো যাই বাইতুল্লাহ একটু হজ করে আসি। এই যে লোকটা হজে গেল, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেল না মানুষকে দেখাবার জন্য গেল? টাকা পয়সা আছে, আমি যদি যাকাত না দিই এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য সে যাকাত দিল। এখন এই যে যাকাত দিল, আল্লাহকে খুশি করার জন্য দিল নাকি মানুষ দেখাবার জন্য দিল? তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটি ইবাদত, নেক আমলের পেছনে কয়টা উদ্দেশ্য থাকে? হয় সে মানুষ দেখাবার জন্য করছে, অথবা কাকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওম, রোজা ব্যতিক্রম। রোজা ব্যতিক্রম, মানুষকে দেখাবার জন্য কোনো পাগল মানুষও সারাদিন না খেয়ে থাকবে না। রোজা যারা রাখে সারাদিন উপবাসে থেকে, শুধু তো উপবাসে থাকার নাম রোজা নয়, আল্লাহর ভয়ে যেমন উপবাসে থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে সকল অন্যায় অপকর্ম থেকেও নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে সাওম, রোজা। তাহলে সারাদিন মানুষকে দেখাবার জন্য উপবাসে থেকে আর অন্যায় অপকর্ম থেকে কোনো পাগলও নিজেকে বিরত রাখবে না, কারণ রোজা যারা রাখে খালেস ভাবে, খাস ভাবে কাকে খুশি করার জন্য রাখে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রোজা যারা রাখে তারা শুধুমাত্র আমার জন্য রাখে। আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহ, রোজাদারদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে পুরস্কার দেব। সকল নেক আমলের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাদের হাতে তুলে দিবেন। যদি এই ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে কোনো অনুষ্ঠান হয়, আর অনুষ্ঠানে যদি
কোনো প্রতিযোগিতা যদি হয়, প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি কেউ হয়, তাহলে বলেন তো প্রথম পুরস্কারটা প্রধান অতিথির হাত দিয়ে দেওয়া হয় না বিশেষ অতিথির হাত দিয়ে দেওয়া হয়? নিশ্চয়ই প্রধান অতিথির হাত দিয়ে সেটা দেওয়া হয়। রোজা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ মর্যাদা সম্পন্ন ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা সকল নেক আমলের পুরস্কার ফেরেশতাদের দিয়ে বান্দাদেরকে দেওয়ালেও রোজার পুরস্কার আল্লাহ তাআলা বান্দাদেরকে তার নিজের হাত দিয়ে দিবেন। অন্য বর্ণনা এসেছে ওয়া আনা উজজা বিহ, রোজাদারদের জন্য অন্য কোনো পুরস্কার নাই, রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার স্বয়ং কে? আল্লাহকে পেলে আর কিছু লাগে আপনাদের? ওই যে একটা ঘটনা প্রায় জায়গায় আমরা বলি যে এক বাদশাহ বিয়ে করছিল চারটা। কয়টা বিয়ে করছিল? একদিন চারটা বউকে ডেকে বলল যে তোমরা আমার কাছে কে কি চাও? প্রথম স্ত্রী বলল, জাহাপনা আপনি আপনার অনেকগুলো প্রাসাদ থেকে দুই একটা প্রাসাদ আমাকে দিয়ে দেন। বললেন ঠিক আছে যাও, দিলাম তোমাকে। দ্বিতীয় স্ত্রীকে বললেন তুমি আমার কাছে কি চাও? সে বলল আমাকে কিছু জায়গা সম্পদ দিয়ে দেন। তিনি বললেন ঠিক আছে যাও, দিলাম। তৃতীয় স্ত্রীকে বললেন তুমি কি চাও? বলল আমাকেও কিছু দেড়হাম স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিয়ে দেন, দিলাম। চতুর্থ স্ত্রীকে বললেন তুমি কি চাও? এবার চতুর্থ স্ত্রী বলল মহামান্য বাদশাহ আমি আপনাকে চাই। তখন বাদশাহ অবাক হয়ে গেল, আগের তিনজন তো কিছু না কিছু চেয়েছে, কিন্তু তুমি কিছু না কিছু না চেয়ে শুধু আমাকে চাচ্ছ কেন? তোমার কি টাকা পয়সা রাজপ্রাসাদ সম্পদ লাগবে না? তখন চতুর্থ স্ত্রী বলল মহামান্য বাদশাহ আমি আপনার অন্যান্য স্ত্রীদের মতো অত বোকাশোকা নই, আমি এদের মতো অত বোকা নই। আমি চিন্তা করে দেখলাম আমি যদি আপনাকে চেয়ে আপনাকেই পেয়ে যাই তাহলে অটোমেটিক্যালি আপনার সব কিছু তো আমার হয়ে যাবে। এই জন্য স্পেসিফিক কোনো সম্পদ টাকা পয়সা বা রাজপ্রাসাদ না চেয়ে আমি আপনাকেই চেয়েছি, কারণ আপনাকে পেলে আপনার সব আমার হয়ে যাবে। তো আল্লাহ তাআলাকে যদি আমরা পেয়ে যাই, রোজার পুরস্কার হিসেবে যদি আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাই, তাহলে আল্লাহর জান্নাত, আল্লাহর সমস্ত নেয়ামত এগুলো তো অটোমেটিক আমাদের হয়ে যাবে, ঠিক কি না? আর এজন্যই বলছেন রোজার পুরস্কার স্বয়ং বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব। আল্লাহু আকবার। রোজা এটি আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। কিয়ামতের দিন রোজা রোজাদারদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিন চার শ্রেণীর মানুষরাই কেবল আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। জোরে কোন কয় শ্রেণী? এক নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীগণ। আর নবীগণের মধ্যে সবার আগে যাকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে তিনি শাফায়াতের সুযোগ পাবেন। আমার নবী শাফায়াত করার আগ পর্যন্ত কিয়ামতের দিন অন্য কোন নবীরা শাফায়াত করার সুযোগ পাবেন না। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন দিনে সূর্য 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো ফুটতে থাকবে, উতরাতে থাকবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। গরমের দিন মাত্র শুরু হয়েছে, মানুষেরা বাহিরে সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারে না, এসির নিচে গিয়ে আশ্রয় নেয়। আরো 1-1.5 মাস পরে যখন আরো বেশি গরম পড়বে মানুষ আরো বেশি অস্থির হয়ে যাবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, সেই তাপ আপনার সহ্য হয় না। কিন্তু কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। তখন অবস্থা এত বিভীষিকাময় হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে। গুনাহগার পাপিষ্ঠ নাফরমানদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। আহারে সে কঠিন চিত্র কি করে আমি আপনাদেরকে বুঝাই। মহিলারা চুলায় যখন ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে,
ঠিক তেমনি ভাবে মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে, মগজগুলো গলে গলে টকবক করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় এত কাতর হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের দিন কত বেশি লম্বা হবে? আল্লাহর নবী বলেছেন 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর। এই কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে মানুষগুলো যখন পেরেশান হয়ে যাবে, লোকেরা তখন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, রব্বুল আলামিন সবার আগে আপনাকেই বানিয়েছেন। তিনি তার নিজের কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন, তারপরে নিজেই তিনি আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। 50,000 বছর এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, সুপারিশ করেন, তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। বাবা আদম আলাইহিস সালাম যখন বলবেন, বাবারা আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না, আমি নিজেই নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশ করার কথা বলবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম অপারগতা পোষণ করে বলবেন, আমিও তো নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দা করছি, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন এই জন্য আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করে তিনি নিজেকে বাঁচানোর ধান্দায় পেরেশান রয়েছেন। তার কাছে গিয়ে সুপারিশের কথা বলা হলে তিনিও বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করছেন, অপারগতা পোষণ করে তিনিও বলবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে আমি একটি থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন এই জন্য আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ রব্বুল আলামিন এই জন্য আমার সাথে কি দুর্ব্যবহার করেন। এত জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না। তিনি তখন বলবেন, একেবারে জায়গা মতো চলে যাও আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবেন না, তার সুপারিশ ছাড়া আর কারো সুপারিশও কোনো কাজে লাগবে না। লোকেরা আবার রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে দেখবে অন্যান্য নবী যেখানে নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় পেরেশান রয়েছেন, আমার নবী নাফসি নাফসি বলার বিপরীতে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর আহাজারি করছেন। লোকেরা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের এই কঠিন দিনে, কঠিন এই ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অস্থির হয়ে গিয়েছি, পেরেশান হয়ে গিয়েছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় মাথা নত করে দিয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। রব্বুল আলামিন তখন ডেকে বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আপনি আমার কাছে চান, যা চাইবেন আজ তাই দেয়া হবে। আজ আমি আপনাকে এমন একটি সুপ্রিম পাওয়ার দিলাম, আমি আপনার সুপারিশ কবুল করে বিচারের কাজটাও শুরু করব, বিচারের কাজটাও এখন শুরু করে দিব। আর আমি আপনাকে সুপারিশের অনুমতি দিলাম, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে আমার জান্নাতে তাদেরকে নিয়ে ঢুকে যান। এভাবে
কিয়ামতের দিন সবার আগে যাকে সুপারিশের পারমিশন দেওয়া হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সুপারিশের আগে অন্য কেউ সুপারিশ করার চিন্তাও করতে পারবে? সবার আগে সুপারিশের জন্য যিনি পারমিশন পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য নবীদেরকেও সুপারিশের অনুমতি দেওয়া হবে। সুপারিশ করতে পারবেন কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার মিনান নাবিয়্যিন, 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, 3 নাম্বার হচ্ছে ওয়াস শুহাদা শহীদগণ, 4 নাম্বার হচ্ছে ওয়াস সালিহিন নেককার বান্দারা। এরপরে কিছু নেক আমলকারী বান্দার জন্য সুপারিশ করবে। এর মধ্যে একটি আমল হচ্ছে সাওম। আমি বলছিলাম যে এই মাসে ফরজ হওয়া বিধান রোজা, এটিও আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আর মর্যাদা সম্পন্ন ইবাদত। দেখেন এই মাসটিকে রোজা রেখে যারা তাকওয়া সহকারে কাটাতে পারবে, এই রোজা কিয়ামতের দিন রোজাদারের জন্য সুপারিশকারী হয়ে আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুসনাদে আহমদের বর্ণনা, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে বান্দার জন্য রোজা আর কোরআন শাফায়াত করা শুরু করবে। ইয়াকুলুস সিয়াম, সিয়াম সেদিন বলবে, রব্বি মানাতুহুত তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। ওগো আমার রব, তোমার এই গোলামকে, তোমার এই বান্দাকে দিনের বেলায় আমি পানাহার এবং সকল অন্যায় অপকর্ম শাহাওয়াত থেকে আমি তাকে দূরে রেখেছি। এই বান্দা রোজা রেখেছিল, আমি তার সেই রোজা তোমার কাছে সুপারিশ করছি, তাকে জাহান্নামের আগুনে পুরায়েন না। ফাশাফিআনি ফি, আমি হচ্ছি তার সেই রোজা, আমি তোমার এই রোজাদার বান্দার জন্য আজ সুপারিশ করছি। রব্বুল আলামিনের কাছে রোজা যখন সুপারিশ করবে, রোজাদারের রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজাদারের রোজার সুপারিশের কারণে রব্বুল আলামিন ওই রোজাদারকে মাফ করে তার জান্নাতের ভেতরে ঢুকাবে। রোজার মাস, রমজান মাস যেমন গুরুত্বপূর্ণ, এই মাসের ফরজ হওয়া বিধান রোজাটাও তেমন গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন এই রোজা রোজাদারদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল শুরু। যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যোদ্ধারা ঢাল ব্যবহার করে। ঢাল বুঝেন তো আপনারা? ঢাল এটি এক প্রকার প্রোটেকশন, অর্থাৎ শত্রু আক্রমণ করলে আপনি এটা দিয়ে কি করবেন? তা প্রতিহত করবেন, মোকাবেলা করবেন। এই জামানার অনেক লোকেরা ঢালের সাথে পরিচিত না, হয়তো যুবক ভাইরাও অনেকে নাম শুনলেও কখনো দেখে নাই। ঢাল হচ্ছে আপনি তরবারি দিয়ে বা তীর দিয়ে, কাউকে তীর দিয়ে আপনি তীরবিদ্ধ করলে, তীর ছুড়লে অথবা তরবারি দিয়ে আঘাত করলে এই ঢাল দিয়ে কি করা যায়? ওটা ফেরানো যায়। বলা হচ্ছে আস-সাওমু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানে যোদ্ধা শত্রুর তরবারি কিংবা তীরকে ঠেকাবার জন্য যেমন ঢাল ব্যবহার করে, রোজাদারদেরকে তেমন ভাবে অন্যায় অপকর্ম থেকে বাঁচায়। রোজাদারদেরকে জাহান্নাম থেকে এভাবে প্রটেক্ট করে। আল্লাহু আকবার। কিভাবে ঠেকায়? দেখুন, রোজা শুধুমাত্র খাবার দাবার ত্যাগ আর স্ত্রী সহবাস ত্যাগ করার নাম রোজা নয়। তাহলে হোয়াট ইজ ফাস্টিং? রোজা কি? আল্লাহর নবী রোজার সংজ্ঞা দিচ্ছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে প্রশ্ন হলো, রোজা কি? আল্লাহর নবী বলছেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা হচ্ছে আল্লাহর ভয়ে রোজাদার সুবহে সাদেক থেকে নিয়ে ইফতারের পূর্ব পর্যন্ত যেমন খাবার দাবার, পানীয় এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে উপবাস থাকার পাশাপাশি সকল অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, অনাচার, অবিচার, এক কথায় সকল পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে রোজা। কোনো মানুষ সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত উপবাসে থাকলো আর সমান তালে মিথ্যা বলল, মানুষের গীবত করলো, চুগলখুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেললো, এই ধরনের রোজাদারদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহ, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু।
এই ধরনের রোজাদারদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে যেই লোক রোজা রাখার পরে অন্যায় অপকর্ম পাপাচার থেকে নিজেকে বাঁচাতে পারলো না, এই ধরনের রোজাদারের সারাদিন উপবাসে থেকে উপাস থাকার কোনো মূল্য কোনো দাম আল্লাহর কাছে। তাহলে বুঝতে পেরেছেন, রোজা হচ্ছে আল্লাহর ভয়ে খাবার দাবার পানীয় যেমন আমরা ত্যাগ করি, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে সকল পাপ থেকেও নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে রোজা। তাহলে একজন মানুষ রোজা রেখে যখন সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখে, এই রোজা কি তার জন্য ঢাল হিসাবে কাজ করে না? অবশ্যই ঢাল হিসাবে কাজ করে। এই জন্য আল্লাহ নবী বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রোজা রোজাদারদেরকে অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে। আমার ভাইয়েরা, এই রমাদানের মাসের রোজা আল্লাহর কাছে এত সম্মানিত, এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। এই মাসটিকে যারা তাকওয়া দিয়ে ভরে দিতে পারবে, আল্লাহ যেভাবে চান সেভাবে যারা সিয়াম পালন করতে পারে, আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন, ওইভাবে যারা সারাটি মাস সিয়াম পালন করবে, সিয়াম সাধনা করবে, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী সেই সকল রোজাদারদের ব্যাপারে বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেছেন, যেই সকল রোজাদারেরা ঈমান এবং সওয়াব লাভের আশায় সুন্দর করে এই মাসটিতে সিয়াম সাধনা করে, রব্বুল আলামিন তাদের পূর্ববর্তী জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। এই রোজা এসেছে আপনাকে পবিত্র করার জন্য, এই রোজা এসেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য। আজকের আলোচনা আমরা 3টি পয়েন্টের উপরে করছি, মনে আছে তো আপনাদের? রমাদানের মর্যাদা, রোজার মর্যাদা, এই 2টি পয়েন্টে আমরা আলোচনা করেছি। সর্বশেষ রোজাদারের কি মর্যাদা হবে, এ ব্যাপারে আমরা এবার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রমাদানের মাসটি যেমন মর্যাদাপূর্ণ, এই মাসে ফরজ হওয়া বিধান রোজাও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, ঠিক তেমনি ভাবে এই মাসে রোজা পালনকারী রোজাদারেরাও আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। রোজাদার বান্দারা আল্লাহর কাছে কতটা সম্মানিত দেখেন, রোজাদারদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি দেখেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আন সাহাল ইবনে সাদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা রয়েছে, রায়্যান নামক একটি গেট রয়েছে। কিয়ামতের দিন ওই গেটটি রোজাদারদের জন্য খাস করা হবে। শুধুমাত্র রোজাদার বান্দারা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবে। এই মসজিদে ঢোকার জন্য কয়েকটা দরজা আছে না? জানালা দিয়ে কেউ ঢুকতে পারবে? মানুষের যে সাইজ, এই জানালাতে গ্রিল আছে, এই গ্রিলের ছিদ্র দিয়ে হাত ঢুকবে, কিন্তু পুরা মানুষ ঢুকতে পারবে? তাহলে মসজিদে ঢুকতে হলে এখানে মনে হয় 2টা দরজা আছে, এইদিকে একটা আর এইদিকে আরেকটা। জান্নাতে ঢুকতে হলে জান্নাতেও তো দরজা আছে, তাই না? জান্নাতে যতগুলো দরজা রয়েছে, একটি দরজার নাম রয়েছে রায়্যান। দরজাটার নাম কি? সবাই বলেন, রায়্যান নামে জান্নাতে একটি দরজা রয়েছে। আল্লাহর নবী বলছেন ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। এই গেট শুধুমাত্র রোজাদারদের জন্য সংরক্ষিত। রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদার বান্দারা এই গেট দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, আইনাস সাইমুন, আইনাস সাইমুন, রোজাদার বান্দারা কোথায়? রোজাদাররা তখন ফায়াকুমুন, আল্লাহ তাআলার এই ডাক শুনে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, আসো, এই যে রায়্যান নামক দরজা দেখতে পাচ্ছ, এই রায়্যান নামক দরজা দিয়ে তোমরা রোজাদার বান্দারা ঢুকে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার বান্দাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? রোজাদারেরা আল্লাহর কাছে কত মর্যাদাবান মানুষ শুনেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ,
লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে সারাদিন মানুষ উপবাসে থাকে, না খেয়ে থাকে। না খেয়ে থাকার কারণে পেটের ভেতরে টক্সিন নামক এক জাতীয় গ্যাসের সৃষ্টি হয়, যার ফলে না খেয়ে থাকার কারণে রোজাদারের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। রোজা থাকার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, আল্লাহর নবী বলেছেন রোজাদারের মুখের সেই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের সুগন্ধির চেয়েও আরো পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে মেশকের চাইতে আরো পবিত্র। আল্লাহু আকবার। এই হাদিস শুনে ফজিলতের জন্য কেউ আবার রমজান মাসে দাঁত ব্রাশ করা ছেড়ে দিয়েন না, যে হুজুর তো বলছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ নাকি আল্লাহর কাছে পবিত্র। ঠিক আছে, এক মাস যা হওয়ার হয়েছে দাঁত ব্রাশ আর করবো না। আপনি সঠিক ব্যাখ্যা না বুঝে অপব্যাখ্যাতে যাইয়েন না। এটা দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ তৈরি হয় ওইটা না, বলা হয়েছে না খেয়ে থাকলে পেটের ভেতরে একটা গ্যাস জমে যায়, এর কারণে মানুষের মুখ থেকে একটি দুর্গন্ধ বের হয়। এটি না খেয়ে থাকার কারণে। রমজান মাসে আপনাকে দাঁত ব্রাশ কিংবা মেসওয়াক থেকে বিরত থাকার কথা বলা হয় নাই, তবে রোজা রেখে দিনের বেলা দাঁত ব্রাশ না করাটাই উত্তম। দাঁত ব্রাশ করবেন না। আপনি যখন সাহরির সময় উঠবেন, সাহরি খাওয়ার পরে ফজরের নামাজের আগেই, আজান হওয়ার আগেই সাহরি শেষ করি ব্রাশ করে ফেলেন। ব্রাশ করে একেবারে রোজার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে রমাদানের মাস যেমন গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, মর্যাদা সম্পন্ন মাস, ঠিক তেমনি ভাবে এই মাসে ফরজ হওয়া বিধান রোজাও আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত। আবার রোজাদারেরাও আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রোজাদারেরা আল্লাহর কাছে এত বিশেষ মর্যাদাপূর্ণ, কিয়ামতের দিন রোজাদারদের সাথে আল্লাহ তাআলা বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে বাংলাদেশে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। তাদের সাথে কি আপনি দেখা করার সুযোগ পেয়েছেন নাকি? কথা বলেন, সুযোগ পান নাই। মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ সফরে আসলেন, তো তিনি তো সফরে এসে বাংলাদেশের বিশেষ ব্যক্তিদের সাথেই সাক্ষাৎ করবেন। কিন্তু ধরেন তিনি ঘোষণা করলেন যে আমার আপনার মতো কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবেন, তা আপনি এই সাক্ষাতের ঘোষণা শুনলে আপনি খুশি হবেন কিনা? কথা বলেন না কেন? এটা একটা এক্সাম্পল দিচ্ছি, দৃষ্টান্ত আপনাদেরকে বোঝানোর জন্য। আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে এসে ঘোষণা করলেন যে অমুকের সাথে আমি একদিন বিশেষ সাক্ষাৎ করব। ধরুন লোকটাও আপনি, আপনাকে নিয়ে তো মিডিয়ায় হইচই সৃষ্টি হয়ে যাবে যে অমুকের সাথে জো বাইডেন বিশেষ সাক্ষাৎ করবেন। মিডিয়ায় হইচই, আপনার মনের মধ্যে একটা ঈদিত ভাব, কম বড় কথা, আমেরিকার প্রেসিডেন্ট আমার সাথে বিশেষ সাক্ষাৎ করবে, নিজেকে সম্মানিত ফিল করবে, নিজেকে সে সম্মানিত ফিল করবে, সম্মানিত বোধ করবে। এই দুনিয়ার একজন সাধারণ প্রেসিডেন্টের সাথে দেখা করার ঘোষণা শুনলে আপনি যদি সম্মানিত বোধ করেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন রোজাদারদের সাথে আমি বিশেষ সাক্ষাৎকার দিব, এটা তো বান্দার জন্য এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন লিসসাইমি ফারহাতানি, রোজাদারদের জন্য দুটি আনন্দ ঘন সময় রয়েছে। জোরে বলেন তো কয়টা? রোজাদারদের জন্য দুটি খুশির সময় রয়েছে। এক নাম্বার হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, এক নাম্বার হচ্ছে ইফতারের সময়। কোন মুহাদ্দিস এই ফিত্রিহি শব্দের ব্যাখ্যায় লিখেছেন যে এর দ্বারা ঈদুল ফিতরকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ রোজাদার ইফতারের সময় অথবা ঈদুল ফিতরের সময় একটি আনন্দ করে, আর আরেকটি আনন্দ হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারদের সঙ্গে যখন আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দেখা করবেন, তাহলে বোঝা গেল রোজাদারদের সঙ্গে আল্লাহ তাআলা বিশেষভাবে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে। এক নাম্বার হচ্ছে ইফতারের মুহূর্ত। সারাদিন একজন রোজাদার রোজা রাখলো, রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন ধরনের ইফতারি তার সামনে নিয়ে যখন সে বসে, রোজাদারের মনে তখন একটা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পায়। সারাদিন রোজা রেখে তার সামনে ইফতারের প্লেট নিয়ে বসেছে, তার সামনে শরবত আছে, খেজুর আছে, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বিভিন্ন আইটেমের ইফতারি তার সামনে। রোজাদার ইফতারি সামনে নিয়ে বসে আছে, কিন্তু আজানের অপেক্ষা করে, আজান না হলে সে খাবে,
আচ্ছা বলেন তো, আপনি যদি আজান হওয়ার আগে আপনি যদি খাওয়া শুরু করেন, আল্লাহ তাআলা কি বিশেষ কোনো ফেরেশতা পাঠাবেন যে যা এই রোজাদারকে যে একটা থাপ্পড় মার, আজানের আগে সে খাইলো কেন? থাপ্পড় মারবে? মারবে না। কিন্তু এরপরেও আপনি খান না, আজানের অপেক্ষা করেন কার ভয়ে? কারণ আল্লাহ তাআলা এই অর্ডার করেছেন, আমরা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত, ইফতার এর টাইম হওয়ার আগ পর্যন্ত, আজান হওয়ার আগ পর্যন্ত রোজা পরিপূর্ণ করতে হবে। এই আদেশটা কার? আল্লাহর ভয়ে ইফতারির সামনে নিয়েও আমরা ইফতার করি না, কারণ আল্লাহর আদেশ পূর্ণাঙ্গ করার অপেক্ষা আমরা করি। একেবারে আজান হওয়া পর্যন্ত অপেক্ষা করে, আজান হলে পরেই রোজাদার ইফতারি খাওয়া শুরু করে। সারাদিন রোজা রাখার পরে আজান হয়ে গেলে রোজাদার যখন বিসমিল্লাহ বলে ইফতার খাওয়া শুরু করে, সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে বসলে ইফতার খেয়ে যে তৃপ্তি পাওয়া যায়, যে একটা মজা লাগে, সারাদিন রোজা না রেখে ইফতার করলে সেই স্বাদ অনুভব করা যাবে না। বেরোজাদার যারা রোজা রাখে না, এমন মানুষও কিন্তু ইফতার ছাড়ে না। কারণ ইফতার না করলে তাদের মনে একটা ভয় যে মানুষ আমাকে ধরবে, তুই তো মনে হয় রোজা রাখিস নাই। মনে মনে বলে, রোজা না রেখে তো এমনি এক অন্যায় করে ফেলেছি, এখন ইফতার না করে কি আরো বড় গুনাহ করবো নাকি? তো অন্তত ইফতারে সামিল হই। সারাদিন রোজা রেখে ইফতারিতে বসলে ইফতারের যে স্বাদ অনুভব হয়, সারাদিন খাওয়া দাওয়া করে রোজা না রেখে ইফতারিতে বসলে ওই বেরোজাদারের কাছে ইফতারের সেই স্বাদ অনুভব হবে না, বরং তার কাছে গরু ছাগল ঘাস খেলে যেমন লাগে, তার কাছে ইফতারের টেস্টও ওই রকমই লাগে। ঠিক না? তো রোজাদারের জন্য যে খুশির মুহূর্তগুলো রয়েছে, তার মধ্যে একটি খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। এই ফিত্রি শব্দের ব্যাখ্যায় কোনো মুহাদ্দিস লিখেছেন যে ঈদুল ফিতরের সময়, একটি মাস রোজা রাখার পরে রোজাদারেরা যখন ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যায় অথবা মসজিদে ঈদের সালাত আদায়ের জন্য আসে, তার মনে তখন আনন্দের ঢেউ খেলে। কারণ এই ঈদটা তো তার জন্য। সারা মাস যারা রোজা রেখেছে, এই ঈদ তাদের জন্য, রোজাদারদের জন্য দিয়েছেন কে? সারা মাস রোজা ছেড়ে দিয়ে কিছু বেরোজাদার, তারাও নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সেন্ট লাগিয়ে তারাও ঈদগাহে অথবা মসজিদে যায়। সারা মাস রোজা রেখে ঈদগাহে গিয়ে রোজাদার যে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করে, সারা মাস রোজা ছেড়ে দিয়ে বেরোজাদাররা একেবারে ঈদগাহে বা মসজিদের সামনের কাতারে গিয়ে বসলো, সে আসলে বাহিরে তৃপ্তি দেখালো, মনের মধ্যে তৃপ্তি পায় না। কারণ সে ভালো করে জানে, আমি তো একটা রোজা চোর। কি চোর? আমার মতো রোজা চোরের জন্য এই ঈদ দেওয়া হয় নাই। বাহিরে ফিটফাট থাকলেও ভেতরে আসলে একেবারে সদর ঘাট। ঠিক না? ভেতরে সে যে চোর, সে একজন রোজা চোর, সে তা অনুভব করতে পারে। তাহলে রোজাদারের জন্য কয়টা খুশির মুহূর্ত আছে? এক নম্বর হলো ইফতার, এর ব্যাখ্যায় কেউ লিখেছেন যে ঈদুল ফিতর। আর আরেকটা হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারদের সঙ্গে আল্লাহ তাআলা যখন বিশেষভাবে সাক্ষাৎ করবেন, তার মানে হচ্ছে রোজাদার বান্দাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষভাবে, আলাদাভাবে, স্পেশালি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আমরা রমাদান মাসের সম্মান মর্যাদা, রোজার সম্মান মর্যাদা এবং রোজাদারদের সম্মান এবং মর্যাদার ব্যাপারে কথা বলেছি। রমাদানের মাস আমাদের দরজায় করা নাড়ছে। আল্লাহ তাআলা যেন এই মাসে আমাদের সকলকে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। রমাদান মাসের বরকত দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধন্য করে দেন, আমরা বলি আমিন। এই মাসটিকে পরিপূর্ণ ইজ্জত করার, সম্মান করার, মাসটিকে যথাযথভাবে কাজে লাগাবার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, আমরা সবাই বলি আমিন।